অনেকেই কবর জগতে চলে গেছে, আর তারা ফিরে আসবে না, আসা সম্ভব না, কিন্তু মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মসজিদ কার ঘর? আমরা কার? এত জোরে বলেন না, আমরা কার? এই জমিন কার? আসমান কার? এই সব কিছুর মালিক কে? নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? বসানোর মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন মৌলানা সাহেব না, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব না, হেদায়েতের মালিক স্বয়ং দয়াল নবীজিও না। যদি দয়াল নবীজি যদি হেদায়েতের মালিক হতো, তাহলে রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন এর ওসিলায় আপনার উনি যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, সেহেতু ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের সব কিছুর দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সব কিছুর হায়াত তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি কুলে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, আসমান জমিন, এই যত কিছু গ্রহ যা কিছু আছে, সব কিছু বিনাশ, সব কিছু শেষ আছে, একমাত্র শেষ নাই আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যেহেতু চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী, দুদিনের জন্য। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে পড়ে আমরা অনেক অপরাধ অন্যায় করতেছি। আমার দাদু ভাইয়েরা, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। এই জন্য প্রতিটা থমে থমে আল্লাহ জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এখনো যারা শুয়ে আছেন, যারা বসে আছেন, সময় নষ্ট করতে মাপলে চলে আসেন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলা, ওই মদিনার পথের ধুলা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কইরা মদিনার নাম কত সুন্দর মদিনা কইরা সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছে দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলাম। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় গো। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। ও দুনিয়ার মানুষ, আমরা তো সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলা, গুনাহ মাফের দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করছো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরো, ওই বাগানটা সুন্দর করে আঁকড়ে ধরো। ওই কবরের ভয়ে বান্দা, জাহান্নামের ভয়ে বান্দা, যখন মরণের ভয়ে বান্দা, যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, মাফ বার দিন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আখরি মোনাজাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাজারে যারা ঘুরতেছে এদের একটা দাম, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ জোরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে কোন ঠিক কিনা? মাটিতে মাটিতে ব্যস্ত মাছেনি ভাই, জোরে বলেন আছে কি না? মাটিতে মাটিতে ব্যস্ত মাছে। মদিনার মাটি মাটি, মদিনায় হাজী ভাইরা যায়, কয়েকজন হাজী আজকের সভাপতি দুজনই হাজী। মক্কা মদিনার মাটি পাড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, জিয়ারত করলে মাফ হয়ে যায়।
আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির হগ হয়। মদিনা শরীফে একখানা পাথর আছে, পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের কত মার্বেল পাথর আর যত সুন্দর পাথর হোক না কেন, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। সুতরাং পাথরে বেশ কম আছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের মর্যাদা আগামীকাল এই জায়গার এত দাম থাকবে না। এই জায়গা ঢুকবেন, জান্নাতের বাগানে ঢুকবেন, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বেহেশতের বাগানে জান্নাতি পিপাসিত মানুষগুলো পাগলের মতো ছুটে আসবে, বসবে জান্নাতের বাগানে। আল্লাহ, এই বাগানের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না বাবা, জোরে জোরে। দুরূদ নিয়ে ভেজাল আসেনি, আস্তে আস্তে। দুরূদ শরীফ নিয়ে ভেজাল আছে, কথা বলেন, ভেজাল আছে। আজকে তাফসীরুল কোরআন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন পড়বে কারা? ইয়া আইয়ুহান নাস বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা কওমি জামাতের আলেম আছেন আমার বাবারা, কওমি আলেমদের মধ্যে ফতোয়ায়ে দেওবান লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ফতোয়ায়ে দেওবানদের যিনি গুরু, আপনাদের যিনি কওমি জামাতের যিনি হাঁটাজো আপনার কোথায় ভারতের, এই দেওবান মাদ্রাসার যিনি শিক্ষক, যিনি হলো মুফতি শফিক আহমেদের লেখা কিতাব ফতোয়ায়ে দেওবানদের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। যারা তাবলীগ জামাত করেন বাবা, তাবলীগ জামাতের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ, জোরে বলেন ঠিক কিনা? কিতাবটার নাম কি? ফাজাইলে দুরূদ। এর হট্টগোল আছে, দুরূদ শরীফ নিয়ে ভেজাল আছে, কথা কন না কেন? ভেজাল আছে। ব্যক্তির জন্য নবীর উপরে দুরূদ পড়বেন। কারা পড়বে? ঈমানদারেরা। কারা পড়বে? ঈমানদারেরা। যারা ঈমান আনছে তারা নবীর ভালোবাসবে, যারা ঈমান আনে নাই তারা নবীর ভালোবাসতে পারবে না। এইজন্য নবীর উপরে সকল নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসায় সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ দুনিয়ার মানুষ শুই না নাও গো, ইসলামটাকে তছনছ করার জন্য সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করতেছে। ইসলামটা যেন শেষ করা যায়। নবীর উপরে তহমত আমরা আলেমরা বুঝতে পারছি না, দুরূদ নিয়া ছলনা শুরু করেছে, আমরা মুসলমান বুঝতে পারছি না। হাদিসকে জাল হাদিস বানাইয়া, আল হাদিসকে জাল হাদিস বানাইয়া আজকে অসংখ্য জাল হাদিস ঢুকায় দিচ্ছে মুসলমানদের মধ্যে, বুঝতে পারছি না। সাহাবীদেরকে নিয়ে কটূক্তি হয়, মুসলমান বুঝতে পারছি না। এই সর্বশেষে কোরআনকে নিয়ে শুরু করেছে, কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে কোরআনের মধ্যে আমার দেশের বড় মুফতি সাহেব, মুসলমান শুনে নাও, কারণ আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। মুসলমান শুই না নাও, শুই না নাও। বর্তমান জামানা এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন অনেক আয়াত, কোরআনের অধিকাংশ আয়াত ভুল আছে, অধিকাংশ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসে নাই। ওই আয়াতগুলো বর্তমান যুগের আলেমরা ঢুকায়া দিছে। এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। এখন আলেমরা বুঝতে পারছি না, ওদের ওই ফাতা মুসলমান, ওই তাদের ফাঁদ পেতেছে মুসলমানদের শেষ করার জন্য, আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল ফরানোর জন্য, আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিছে। কারণ এক দেখবেন মুসলমান শুই না লাও, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়
আজ আখিরি নবী রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে যত সাহাবা ইকরাম আছে, যত নবীরা আছে, সবাইকে হত্যা করেছে কাফের বেঈমান মুনাফিকেরা। আজকে আমাদের মুসলমানদের শেষ করার জন্য এখন উঠে পড়ে লাগেছে মুসলিমেরা। তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা কোরআন মানি, তারা চায় না আমরা হাদিস মানি, তারা চায় না আমরা এক জামাতে নামাজ আদায় করি। আমাদের ভিতরে বুকের ফাটল ধরার জন্য ষড়যন্ত্র করেছে। এখন বলে কোরআনের ভিতরে ভুল আছে। মুসলমান, আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুইনা নাও, আল্লাহ কয় বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ শোনো, যত বড় রাইটার আছে বই লেখাপড় বলে এর মধ্যে সংশোধিত করা হবে, এটার মধ্যে যদি ভুল হয় সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, ওই যে আল্লাহ পাঠাইছে রাসূলের কাছে, ওই যে লিপিবদ্ধ হলো, আজ পর্যন্ত জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, পেশের পরিবর্তন নয়। তবে এক শ্রেণী আলেম বলতেছে কোরআনের মধ্যে সবচাইতে বড় জাল সূরা হলো সূরা ইখলাস। কারণ যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজারী, ও দুনিয়ার মানুষ শোনো, এ করিমপুরের মানুষেরা শোনো গো, এই দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজা করে, যারা চন্ড পূজা করে, যারা খোদা বানাইয়া অন্য জাতির খোদা বানাইয়া আল্লাহর সঙ্গে শরীক করে, তারা কি করেছে? তারা বলছে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। এটা হলো ভুল। কারণ আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব এই সূরাটা পড়লেন, ছোট ছোট মুসল্লিরাও মুখস্থ করেছে সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, এই ছোট ছোট সূরাগুলো, সূরা ফাতিহা মুখস্থ করেছে। এখন ইহুদিরা চক্রান্ত শুরু করেছে, যদি এই সূরাটা যদি ওদের ভুল ধরায় দেওয়া যায়, তাহলে ওরা অন্য খোদাকে মানবে, আসল খোদার বাদ দিবে। আল্লাহ কি পায়? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব জানা দামি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও আলেমরা শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। যদি আল্লাহকে এক মানতে হয় চন্ড পূজা যাবে না করা, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করা যাবে না, যদি আল্লাহকে মানতে হয় দুর্গা পূজা করা যাবে না, এই আল্লাহকে যদি এক মানতে হয় কোন পীর পূজা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় কোন মানুষকে সিজদা করা যাবে না, আল্লাহকে যদি এক মানতে হয় এই দুনিয়ার মুখাফেক্কি হওয়া যাবে না। দুনিয়ার মুখাফেক্কি যারাই হলো ঈমান তাদের দুর্বল হয়ে গেল। এই দুনিয়ার মুখাফেক্কি যারা হলো আল্লাহকে তারা ভুইলা রইল। আল্লাহ মুখাফেক্কি দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো আমরা মুখাফেক্কি হতে চাই কার? আর একটু জোরে বলেন কার? কিন্তু অধিকাংশ আলেম আমরা দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি। ইমামতি করি, মনে করি ইমামতের মধ্যে সীমাবদ্ধ রে মুসলমান। এই মুসল্লি টাকা দিব, এটার পর আমার মুখাফেক্কি। মাঠে কাজ করি, ওই জীবিকা অর্জন করি, মনে করি এটা আমরা মুখাফেক্কি। আজকে মুসলমান একমাত্র খেয়াল রাখবো নদীকে আমার আল্লাহ বাঁচাই, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পূজা করবো তার, গুণগান গাবো তার, সব রিজিকের ফয়সালা করে দিবে সে। মুসলমান শুধু মাধ্যম ওগুলো মাত্র ওসিলা, সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? এই ঈমান আছে কার কার? একটু হাত তোলো, মারহাবা বলেন না। গুরুটা ছিলাম মিলে বাঁচলাম, চাকরিটা ছিল মিলে বাঁচলাম, ইমামতি ছিল মিলে বাঁচলাম, ছেলে বিদেশে গেলে মিলে বাঁচলাম। কপাল পোড়া, তোরে বাঁচাই কে? শিরকি গুনাহ করে সঙ্গে সঙ্গে শিরকি গুনাহ বাঁচাইছে আল্লাহ, দেশে ছেলের দোষ।
ছেলের ওসিলা, ছেলে ছিল বলে বাঁচত। এই বছর যদি গরুটা গাভীর দুধ অন্যা করতে পারতাম, মানুষ হাসতে হাসতে গুনাহ করে। এই শিরকি গুনাহগুলো এমন ভাবে মানুষ যদি জানতোই গুনার কথা, আমরা অধিকাংশ মানুষ হাসতে হাসতে গুনাহ করি, হাসতে হাসতে গুনাহ করি, আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, যে কোরআনের কথা বলতেছিলাম, দুনিয়ার মানুষ শোনো। আজকে কুরআনুল কারীম তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের তাফসীর করা সম্ভব নয়। একটা আয়াতের তাফসীর করতে গেলে আমার জিন্দেগি হয়ে যাবে বরবাদ, সময় শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এর প্রেক্ষাপট শানে নজুলের ব্যাখ্যা রে মুসলমান, এর অর্থ করে শেষ করতে পারবো না। কারণ কি প্রেক্ষাপটে আমার আল্লাহ পাঠাইলো কোরআনের ওই আয়াতটা, ওদিকে যদি একটু হাত লাগাও রে মুসলমান, এগুলো এত সুন্দরভাবে বুঝতে পারবা, এত জ্ঞান অর্জন করতে পারবা। কিন্তু আমরা তো আলেম ওলামা, কোরআনের নামে ছলনা, একটা আয়াত পাঠ করে শুধু গয়বাত আর গীবাত আর পরনিন্দা, আইয়া শুধু সমালোচনার পাত্র বানাইয়া এর বক্তার নাম করলাম, অমুক বক্তা আইছে, মানুষকে একদম শুনে ফেলছে, বক্তার বাহাদুরি দেখায়। 3 প্রকার বক্তা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম, যে সমস্ত আলেম জ্ঞান অর্জন করেছে অন্য আলেমকে কতল করার জন্য। এই আলেম অর্জন করেছে জ্ঞান অন্যকে মুসলমান পরাজয় করার জন্য, শুধু বায়াতে জিতার জন্য। যে ইলম অর্জন করেছে সেই আলেমগুলো জাহান্নামে যাবে। 2 নাম্বার আলেম, যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করেছে, সেও জাহান্নামে যাবে। 3 নাম্বার আলেম, দুনিয়ার মধ্যে শান শৌকত সুনাম অর্জন করার জন্য ইলম অর্জন করেছে, এদেরকে আমার আল্লাহ আসুরে মারবে জাহান্নামে। সুতরাং আমার দৃষ্টিশক্তিতে দেখতেছি বাংলাদেশে অধিকাংশ আলেমই এই 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি ক্ষুদ্র মানুষ বাবা, আপনি ইমাম সাহেবের নাতির ছেলে, নাতির যুগী, যেহেতু আমার বয়স এত না, তবে একেবারেও কম না, যেহেতু 2004 সালে কামেল কমপ্লিট করেছি, তাহলে বয়স একেবারে কম হয় নাই। কথা বলছেন কি? আমার দাদু ভাইয়েরা ছোট ভাইয়ের দাড়ি টাড়ি পাইকা গেছে, এখন আমার দেখি যৌবন মনে হচ্ছে, জীবনের একটা ফিরছে। হয়তো আল্লাহ দ্বীনের কথা বলি, আল্লাহ হয়তো দয়া করছে, রাসূলের কথা বলি, ইসলামের কথা বলি, এর জন্য হয়তো আপনাদের দোয়ার বরকতে যেন ভিতরে একটা স্পিরিট বাস। তো আমার বাবারা যে কথা বলতেছিলাম, যে আমাদের অবস্থা এই 3 শ্রেণী আলেম, দেখেন এখন কে কারে ধরবে। এখন এমনই একটা জামানা আছে, জানার চাইতে মানা আলার একেবারে কম, খালি জাননেওয়ালা বেশি। পকেটের ভিতর ওয়াজ বাজতেছে, ওরে তোকে নামাজ পড়ছি, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ও কিন্তু ওয়াজ শুনতেছে। জোরে বলে ঠিক কিনা? ভ্যান চালাচ্ছে, পকেটের ভিতর ওয়াজ। অটো চালাচ্ছে, অটো ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, ওয়াজ চলতেছে। কিন্তু মাগরিব গেছে কোন পাশে, আসর গেছে কোন সময়, জোহর গেছে কোন সময়, এড়া কইতে আরে না। কথা কইতে নিবা? কথা কইতে নি? ওয়াজ কিন্তু শুনতেছে, ওয়াজ শুনতেছে, ওয়াজ খালি শুনেই যাচ্ছে। এরপরে আয়া কয়, মিয়া জানো তুমি কি আমার সাথে বেশি জানো? কথা বুঝেন? আপনি কথা কইলে আপনার এমন ভাবে ধরবো, ওই তুমি মিয়া কি জানো? দেখুন ওই অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখার বলছেন, ও দেইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এটা যদি না করতে পারো সবকিছু বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কোরআন মানবে কারা, কোরআনের ভুল ধরবে না কারা, কোরআনকে ভাবে একভাবে আমার কিতাব আমার কোরআন বলে মেনে নিবে কারা। আল্লাহ বলেন তারা হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হবে, এই কোরআন মেনে নিবে, এর মধ্যে ভুল ধরবে না। এখন ওই কোরআনকে দেখলেই সুমা দেয়, কোরআনের একটা আয়াত যখন পড়ে থাকে রে মুসলমান, এই মানতে পারে না, কোরআনকে অবমাননা করলে মানতে পারে না, কোরআনের প্রতি অবব্যাখ্যা করলে মানতে পারে না। এই কোরআনের পাখি যারা, কোরআনকে ভালোবাসে যারা গো, হাদিসকে ভালোবাসে যারা, ইসলামকে যারা ভালোবাসে, এদের কলিজার মধ্যে শুধু আল্লাহর বিধান ঢুকছে,
দুনিয়া ঢুকাইতে পারে নাই, এই জন্য তো তাদের অন্তর কাঁদে, তাদের মন কান্দে, তাদের দেহ কান্দে, তাদের জীবন। ও মুসলমান, কোরআনের জন্য গড়েছে রে মুসলমান। এই কোরআন শুনলেই মনে হয় অনেক পুরাণ, তার পরিবর্তন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এরা কখনো দোকট মারার জায়গা নাই, সময় নাই। তাদের একটাই চিন্তা, এইটা সত্য, আহা পানির মতো সত্য, এটা পানি সত্য, আল্লাহর কোরআন। এটা এমন ভাবে তারা আঁকড়ে ধরছে, এটা আল্লাহর বিধান। হত্যা সাইবা আবু জেহেল, আবু সুফিয়ান, তারা চেষ্টা করেছিল যে কোরআনের মতো আর একটা কিতাব লিখবে, পারে নাই। নবীজি বলছে তোমাদের সুযোগ দেওয়া হলো, লেখো। একটা সূরা লিখতে পারে নাই। যখন ওরা অনেক কবিতা বানাইছে, কবিতা বানায় বানায় শুরুতে পড়ছে, মানুষ শোনে নাই। একবার শুনলে দ্বিতীয়বার ওরা ছুঁড়ে মারছে। কিন্তু খোদার কোরআন, এই যে সূরা ফাতিহা নাজিল হয়েছে, দেখেন আপনাদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেছে, তারপরেও আপনার মাগরিব, ঈশা, ফজর পড়তে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আরেকজন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একজন এক এক রকম পড়তেছে। কেউ বলে না হুজুর এটার পড়েন না, কইছে কথা কন, কথা কয় না। কোন মুফতি সাহেব আয়া কইছে, ইমাম সাহেব ওই সূরাটা বাদ দেন না, ভালো লাগে না। কথা কইতেন নির্বা, হ্যাঁ কথা বলেন, আস্তে বলেন না, জোরে। আমি আপনার জোরে কথা বলতে বেয়াদবি মাফ করবেন, জোরে কথা কইবেন, আপনার ইমানদার। কেউ বারণ করছে আজ পর্যন্ত? কিন্তু একটা গান বাজান দি 2 বার জায়গা 3 বার, ইমাম সাহেবের ছেলেও যদি 2 বার শুনে, এই বাপ নাই বন্ধ কর, এক গান কয়বার ভালো লাগে না, জোরে বলেন ঠিক কি না? যত ভালো গান হোক, কত ফাটাফাটি গান আসলো বাংলাদেশে, কত প্রকার গান আসলো, কিছু যুবকরা আইরে 3-24 ঘন্টা বইয়া বইয়া হনে, এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই 1 মাস পরে ডিলিট, এটার প্রতি স্বাদ নষ্ট হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আমার খোদার বিধান, কোরআন পাঠানো আমার আল্লাহ, এত পড়া পড়লো, এই যে সূরা আসলো, এটা যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। এর চাই তোর সুর ভালো, এর চাই ওর সুর ভালো, এর চেয়ে ওর সুর ভালো। কেউ মাদানী, কেউ হেজাজি, কেউ আরবি, কেউ মিশরি, এক এক লাহানে এক একজন পড়তেছে, জোরে বলেন ঠিক কিনা? আহা কি মজা ছিল, আহা। এই জন্য কোরআন, এটা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে কোরআন, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, সাবধান। আমার মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করল, তৎকালীন জামানায় সবচেয়ে বড় কাফের নাম হলো অলিদ। নাম অলিদ। উনি বিশাল একটা মূর্তি বানাইলেন। কি মূর্তি? একটা স্বর্ণের মূর্তি বানাইলেন। কিসের মূর্তি? যদি বলেন কিসের? স্বর্ণের একটা মূর্তি বানাইলেন। বানায়া সাধনা শুরু করলো, পূজা দেয়া শুরু করলো। কয় মুহাম্মদ উনি পূজা করে কোন খোদার দেখা যায় না, আমি নিজেই খোদা বানাইলাম, এই খোদার বন্দেগী করব, এই খোদার কাছে জিন্দেগি চাইবো, এই খোদা আমারে খালি হাতে ফেরাই দিবে না। খোদাকে ভালোবাসতে বাসতে একদিন গভীর রাত্রে খোদার পাশে ঘুমায়া গেছে অলিদ। খোদা ভিতর থেকে বলতেছে, হে অলিদ তুমি শোনো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ কাজ্জাব।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে, এই ধর্মটা একটা বানোয়াট, এটা একটা বাজে। মুহাম্মাদের দলভুক্ত যারা হবে দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। ওলিদ লাভ দুঠিয়া কয় মা, লাভ দুটে বলে ভগবান ভগবান, তোরে বানাইছি এখন মক্কা মদিনায়, যত মুসলমান আছে সবার ঈমান নষ্ট করার বড় একটা সুযোগ আমার হয়ে গেছে। কারণ আমি বলবো না, আমার মা এই পুতুল স্বর্ণের পুতুল বলে দিবে, মুহাম্মদ সম্পর্কে আইডিয়া বলে দিবে, সবাই ঈমান হারায় ফেলবে। মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে লোকজন চলে আসবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অলিদ তো খুশি হইয়া লাভ দিয়ে সব লোকজনকে দেয়, ভাই শোনো, এতদিন আমরা মুহাম্মদকে ঘৃণা করতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এখন আমাদের যে স্বর্ণের পুতুল ভগবান যেটা বানাইছি এ প্রমাণ করে দিছে। আমার ডাকতে বলছে মুহাম্মদ একটা বাজে মানুষ। এই মহল্লার যত মানুষ ছিল সবগুলো আইয়া পুতুলকে বলে, পুতুল বলো দি মুহাম্মাদের হাকিকতটা বলো। পুতুলের ভিতর থেকে আসে, আমি 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 দেবতা, তোমাদেরকে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে যারা আছে তারা ভুল পথে আছে। মুহাম্মাদের ধর্ম যারা প্রচার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা দুনিয়া থেকেই বিপদগামী হবে, পরপারেও তাদের বিপদগামী হবে। মুহাম্মদ একটা ভণ্ড, তার ধর্ম একটা ভণ্ড, সে একটা প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি চিন্তা করে এবার মহল্লার মানুষগুলো দিয়ে হবে না, প্রতিবেশী মানুষদেরকে জানাইতে হবে। যেমন আজকের কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, মহল্লার ইমাম সাহেব, সবাই মিলে একটা মাহফিল করে, মাহফিলটা হয়ে যায় গ্রামের ইউনিয়নের, গ্রামের মানুষগুলো এসে আলোচনা শোনে। বলে চিন্তা করলো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাকে ঢোল পিটিয়ে দিতে হবে, রাজ্যের সব মানুষগুলো আসবে, ইসলাম ধর্মকে ঘৃণা করবে, কালেমাকে ঘৃণা করবে। আমি ওলিদের পরাজয় হবে না, জয় হবে, আমার জয় হবে। গোটা এলাকার মানুষগুলো ইসলামকে ধিক্কার দিয়ে প্রতিমা পূজা শুরু করে দিবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিশাল এক সমাবেশের আয়োজন করলেন, হাজার হাজার মানুষ সবাই আসলেন। সবাই যখন ওই রাজ্যের মধ্যে হাজির হয়ে গেলেন, ওলিদ বলে তোমরা সবাই কান পেতে শোনো, ভগবান কি বলে, মাটির ভগবান কি বলে। মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, তার কথা আমরা শুনি না, কিন্তু আমাদের মানুষ, আমরা মানুষ বানাইছি যে ভগবানকে স্বর্ণ দিয়া, এই ভগবানের ভিতর থেকে আওয়াজ আসবে, মুহাম্মাদের ধর্ম বিতাড়িত ধর্ম, এটা তোমরা শুনবে। লোকজন সবাই দাঁড়ায় রইলে, সব লোকজন একত্রিত হইয়া দাঁড়ায় আছে। ভিতর থেকে ডাকতে বলেন, খালিদ বলে, ভগবান, ভগবান, তাড়াতাড়ি কও, আমার দেরি হয় না, কারণ লক্ষ জনতা আসছে, এক এক দল তোমার কথা শুনবে আর তারা ঈমান হারা হয়ে যাবে, আমাদের দলে আসবে, দেরি হয় না, তাড়াতাড়ি বলো। ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সামনের পুতুল ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো, একমাত্র মুহাম্মদ আখেরি নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুনে নাও, একমাত্র আমার নবীজি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুহাম্মাদের দলগত হবে তারাই কামিয়াব হবে, ইসলামের মধ্যে যারা ধাবিত হবে তারাই উন্নত হবে, তারাই উত্তম, তারাই সাফল্যগামী।
তোমরা কে কোথায় আছো শুনে নাও, শুনে নাও। আমি পুতুল সাক্ষী দিলাম, তোমরা খালেদের দল ছেড়ে দাও, ছেড়ে দিয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। হাজার হাজার মানুষগুলো গুমরাহ হয়ে চিন্তা করতে লাগলো, খালিদ তুমি একটা কায্যাব, তুমি একটা মিথ্যাবাদী। খালিদের চোখ মুখ ছুটে যাচ্ছে রাগের জ্বালায়। প্রতিমা এতদিন বলছে কি, এখন বলে কি? আমরা যখন কম মানুষ ছিলাম তখন প্রতিমা বলছে মুহাম্মাদের ধর্ম মিথ্যা। এখন হাজার মানুষ পাইয়া ওরে ভগবান ডাক দেখায় মুহাম্মাদের ধর্ম সঠিক। রাগের জ্বালায় প্রতিমারে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রতিমারে একটা আছাড়ে খন্ড খন্ড বিয়াদব। সর্বনাশ হয়ে গেল। সমস্ত লোকজন কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। দলে দলে মানুষ কালেমা পড়ে নিলেন। এ শোনো, খালিদের প্রতিমা, খালিদের ভগবান বলছে মুহাম্মাদের দল ছাড়া গতি নাই। খালিদের প্রতিমা বলছে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। সুতরাং মুহাম্মদ যেটা বলছে সেই কথা খালিদের প্রতিমা বলেছে। সুতরাং আমরা খালিদের ধর্মের মধ্যে নাই, আমরা আজ থেকে মুহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হলাম। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই মজলিস এসেছিল রাহমাতাল লিল আলামিন, নবীজিও এসেছিলেন। খালিদ বলেছিল যদি মুহাম্মদ আমার পুতুল যদি মানুষের সামনে বলে তোমার ধর্ম বানোয়াট মিথ্যা, তাহলে তুমি আমার ধর্মের মধ্যে চলে আসবে। আমার নবী বলছে ঠিক আছে, তোমার পুতুল যদি বলে আমি মেনে নিব। রাসূলও ছিলেন, যখন পুতুল রাসূলের পক্ষে কথা বলেছে সব মানুষ রাসূলের পক্ষে চলে আসছে। আমার নবীজি বীরের ভেসে সবাইকে কালেমার দাওয়াত দিয়ে চলে আসতেছে। হঠাৎ দেখে এক বিশাল এক দৈত্য মানুষ, হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত মাখা। নবীজি দেখে দেখে এক জিন, বড় জিন সামনে হাজির। নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? বলে আমি জিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসল মূল ইতিহাসটা শোনো, এ মুসলমান শুনে নাও। নবীজি বল তুমি তোমার হাতে তরবারি, খোলা তরবারি, তরবারির মধ্যে রক্ত লেগে আছে, তুমি কে গো? কাকে হত্যা করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি যেখানে বিজয় হয়েছেন ওই পুতুলের মধ্যে এক অমুসলিম জিন প্রবেশ করেছিল আপনার ধর্মটাকে নষ্ট করার জন্য, ইসলামটাকে কলুষিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম ওই পাশ দিয়ে, দেখি খালিদের লোকজন সব ওর দলভুক্ত হয়ে যাচ্ছে। আর ওই জিনটা ভিতরে ঢুকে প্রবেশ করে বলতেছে খালিদের ধর্ম সঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল। তখন আমি তার নিজ হাতে জবাই করেছি, আমি তাকে হত্যা করে এই যে তরবারি, আমি হলাম মুসলমান জিন, আমি হলাম আদর্শবান জিন, আমি আপনার পক্ষে, আমার আল্লাহ রাসূলের পক্ষে। আমি ওকে হত্যা করে ভিতরে ঢুকে যাই। যখন ওই খালিদ আবার জনগণের সামনে যখন বলতেছিল তুমি বলে দাও, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে আমিই বলেছিলাম যে এই তোমরা সবাই খালিদের ধর্ম ছেড়ে দাও, একমাত্র আল্লাহর উপাসনা করো, মুহাম্মাদের দলভুক্ত হও। এটা আমি বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম যে সঠিক, আপনার ধর্ম যে সত্য, এটা আমরা অনেক আগে থেকেই জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সৃষ্টি হয়েছি আদম নবীর আগে, আমরা জিন জাতিকে আল্লাহ পাক আদম জাতির আগে, আপনাদের আগেই আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। আমরা তখন থেকে শুনতে পেরেছি যে নবীদের নবী, সব নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, উনি হবে আখিরি নবী। আর উনারই যে ইসলাম, সত্য ইসলাম, এটাই হবে প্রকৃত সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীকে বলতে শুনেছি, ঈসা নবীকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইব্রাহিমকে বলতে শুনেছি, ঈসাকে বলতে শুনেছি। সমস্ত নবীরাই আপনার কথা বলেছে, এই নবীর আপনার প্রশংসা করেছে, ইসলামের কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি তাকে হত্যা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো, যুগে যুগেই মানুষগুলো ইসলামটাকে শেষ করার জন্য কত পায় তারা করেছে, পারে নাই। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন, এটাকে বন্ধ করার জন্য খুতবা সাহেব আবু জেহেল, আবু সুফিয়ান তারা কি করলো? তারা লেগে গেলেন এই কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন
এমনই একটা কোরআন যেটা মানুষ শুনে তার দিলের মধ্যে লেগে যায়। কোরআনটা যখন মানুষ শোনে অন্তরের ভিতরে লেগে যায়, মানুষগুলো সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনকে ওযু করে কোরআনটা বুকের মধ্যে ধরবেন, দেখবেন শান্তি লাগবে। যদি পারেন স্ত্রীর কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলবেন, হুজুর আমাকে কিছু সূরা পড়ায়া দেন। ইমাম সাহেব আপনাকে ধিক্কার দিবে না। যদি সিফারাটা নিয়ে বলেন, হুজুর আমাকে একটা সিফারা, আমাকে একটা সূরা শিখায়া দেন, আমাকে কোরআন শরীফ পড়ব, লজ্জার কোনো কারণ নাই। কারণ এই কোরআন এত মজা পাবেন, মুসলমান কোরআনকে ভালোবাসবেন। কত মানুষ দেখেছি বুড়া কালো কোরআন শরীফ খতম করেছে, হাফেজ হয়েছে, কোরআন পড়া শিখছে। কারণ এই কোরআনের ভিতরে এত জাদু, এত মধু, যা অন্য কিতাবের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তবে একদিন এক শ্রেণী আছে যারা কোরআনকে সারা জীবন ঘৃণা করে গেল, সারা জীবন অবমাননা করে গেল। তাদের মধ্যে বাদশাহ আবু জেহেল, আবু সুফিয়ান। রাসূল কোরআন পড়তো, রাসূলের কোরআন শুনে দলে দলে মক্কা মদিনার মানুষগুলো আমার নবীজির কোরআন শোনার জন্য আসতো। একদিন চার নেতা একত্রিত হয়ে বসলেন, এটা সম্ভব নয়। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি কোরআন পড়ে, এই কোরআন শুনে মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যায়, এই কোরআন শুনে মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়। কোরআন যে কোনো কৌশলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। সব মুসলমান সব কৌশল ধূলিসাৎ হয়ে গেল, কারণ কোরআন পড়া বন্ধ করতে পারল না। তখন নিজেরাই প্রতিজ্ঞা করলো, আমরা নিজেরা কোরআন পড়বো না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। কোরআন নিজেরা পড়বো না, কাউকে শুনতেও দিব না। কিন্তু গভীর রাত্রে রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোরআন যখন সূরাগুলো টান দিত, যখন কোরআন নাযিল হতো, এটা পড়তো নবীজি। তৎকালীন জামানার মানুষগুলো হুতবা সাহেব আবু জেহেল ঘরে থাকতে পারে নাই। আজকে যেমন আলোচনা শুরু করার পর আমার বাজানরা ধরে এসে বসে গেছে, অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক যুবক বাবারা মাহফিলটা বসে গেছে। কারণ কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা শুনলে মজা লাগে। কিন্তু যাদের মজা লাগে নাই তারা বাজারে ঘুরতেছে। ওদের কাছে গাদি গালুর গান ভালো লাগতো, ওদের কাছে ডিস্কো ড্যান্স ভালো লাগতো, ডানা কাটা পড়িগুলো ভালো লাগতো। কারণ যাদের কাছে কোরআন, যাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস, যাদের কাছে ভালো লাগে, আল্লাহর দ্বীন ভালো লাগে, এই পাগলগুলোরে কেউ ঠেকায় রাখতে পারে না। যেখানে কোরআনের কথা হয়, ওই কোরআনের মজলিসে পাগলের মতো বসে পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ বলে উলাইকা লাহাদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে রয়েছে, আউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সাফল্যগামী। কারণ আজকে যারা জান্নাতের বাগানে আসলো, হুজুর একটু আগে আলোচনা করতে যা বলতেছিলেন, ওই ডিমগুলো মুরগি যখন তা দেয়, ওরে মুসলমান, যেটা পা ডিম সেটা বাদ হয়ে যায়। আল্লাহ কয় যারা এই দুনিয়ার মধ্যে যারা এই দিনের মধ্যে আছে, যারা হেদায়েতের মধ্যে আছে, তারাই সাফল্যগামী। যারা এই পক্ষে আছে তারাই সাফল্যগামী। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এক শ্রেণী আছে, শুনবেও না। আজকের মাহফিল করতেছেন, এক শ্রেণী আছে, ওই এত টাকা পাইলো কই, এটা করতেছে কই থেকে, এটা হস্তে কই থেকে। ওদের ভিতরে নিজেরাও ধোকার মধ্যে আছে। আল্লাহ কদের জন্য আমি রেখে দিলাম, ওই
ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার।